পদ্মা মেঘনা রূপালী ঝিলিক আর জেলেদের কর্মব্যস্ততা ২ মাস জাটকা রক্ষা অভিযান শেষে আবারও প্রাণ ফিরে পেয়েছে চাঁদপুরের নদী তীরবর্তী জনপদ। মার্চ এপ্রিল নিষেধাজ্ঞার সময়টুকু পার করে বুক ভরা আশা নিয়ে মাঝ নদীতে জাল ফেলেছিলেন জেলেরা, কিন্তু প্রথম দিনেই কপালে চিন্তার ভাঁজ। তেলের দাম বৃদ্ধি আর ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে নামলেও জালে মিলছে না পর্যাপ্ত ইলিশ। রাত ৩টার দিকে গেছি, মাত্র একটা মাছ পাইছি। সবাই পরিস্থিতি খুব খারাপ এই বন্যার কারণে, আর কাজ কাম নাই, মানুষের 10টা রুজি করতে পারে না। জেলেদের জালে টান পড়লেও চাঁদপুর বড় স্টেশন মাঝঘাটে সকাল থেকেই শুরু হয়েছে হাঁকঢাক। তবে আমদানির পরিমাণ বেশ কম। এদিন ঘাটে মাত্র ১০০ থেকে ১৫০ মণ ইলিশ সরবরাহ হয়েছে, ফলে দাম নিয়ে ঠেকেছে আকাশচুম্বী। বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের মাছের দামও ২৫০০ টাকা ছুঁই ছুঁই। সাধারণ ক্রেতারা বাজারে এসে দাম শুনেই ক্ষুব্ধ। অন্যান্য প্রথম দিন অনুযায়ী মাছের গাড়ে ভরপুর থাকে, কিন্তু এইবার এই প্রথম দিনে মাছ দেখা যাচ্ছে না। তো এখানে দেখতেছি যে মাছের যে পরিমাণ মাছ কম, দাম বেশি। ৩০০০ টাকা ২৫০ টাকা কেজি প্রতি চাইতেছে। আপনার ১ কেজি সাইজ ওটা ৩০০০ থেকে ৩২০০ টাকা। দাম বেশি, মাছ কম, এই কারণে একটু দামটা বেশি। এদিকে শুধু চাঁদপুর নয়, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতেও একই চিত্র। নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামলেও অধিকাংশ ট্রলার ফিরছে শূন্য হাতে। আড়তদাররা বলছেন সরবরাহ কম থাকায় দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি বাড়লে নদীতে মাছের দেখা মিলবে, এমনটাই প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের। মাছ তো একেবারে কম, আশানুরূপ মাছ পাওয়া যায়নি, তবে আমরা আশা করতেছি সামনে আমরা মাছ অধিকারে পাবো। জাটকা রক্ষা অভিযানের সুফল পেতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঋণগ্রস্ত জেলেরা দ্রুত কাঙ্ক্ষিত ইলিশ না পেলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।